Lamsugo Swrangchati Kokborok Koktwma ang nor nilogi tongo orupa deborma. Tapos sarani nakumani Kokborok Koktwma rongkha. Swrangchati Secretariat habanogo Koktwma padak laijaka aro manjaka Prasenjit Singha roite bini logi tongo Finance Secretary Bridges Pande akosong. Swrangchati agulini Secretariat habanogo kaisa Koktwma panda khlaijaka o Koktwma pandani bisingti saklaijaka laithanai 27 March 2023 bisi salmario New Delhi o tongma Indian Habitat Center o Government of India tei electronic ni luaji mumbai e-procurement khlaijak mawo North East ni bisingo Tripura haste bo o panda o sogat manka amono tuino 30 Swrangchati Koktwma panda khlaijaka o panda o manjaka Minister of Finance and IT Porongbanang Pranjit Singha Roy tei bini logi tongo Finance Secretary Sri Borongbanang Bridges Pande akosong. আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি গত 27 মার্চ 2023 ইংরেজি তারিখে নয়াদিল্লি ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ভারত সরকারের অর্থমন্ত্রক এবং ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে ই প্রকিউরমেন্টের উপর আয়োজিত এক জাতীয় কর্মশালায় ত্রিপুরা রাজ্যকে ই প্রকিউরমেন্ট বাস্তবায়নে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে আমরা সেরা পারফরমেন্সের জন্য পুরস্কৃত আমরা হয়েছি। এটা স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের গত 5 বছরের সরকার আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা বিভিন্নভাবে ভারত সরকারের তরফ থেকে আমরা পুরস্কৃত হয়েছি ভালো কাজ করার জন্য এবং এটার জন্য অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে আমাদের সরকার এ রাজ্যের শুধু অর্থমন্ত্রকের এই পুরস্কার নয় আমরা এর আগে পাওয়ার ডিপার্টমেন্টের সৌভাগ্য যোজনা আমরা সময় মতো আমরা কমপ্লিট করেছি স্কিমের কাজ তার জন্য আমাদের পুরস্কৃত করা হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনারা জানেন যে খোদ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা ত্রিপুরাতে এগ্রিকালচার সেক্টরে বেশ পুরস্কার আমরা বেঙ্গালুরু আমরা পেয়েছি। ঠিক তেমনি ইন্ডিয়া টুডের মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে আমরা বেস্ট পারফরমেন্স ইন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমরা পুরস্কৃত হয়েছি। পঞ্চায়েত সশক্তিকরণ দীনদয়াল উপাধ্যায়ের সশক্তিকরণ পঞ্চায়েত আমরা পুরস্কার পেয়েছি রাজ্যে সারা পারফরমেন্সের জন্য। রাজ্যের টোটাল সিস্টেম এই ই প্রকিউরমেন্টের মাধ্যমে এ রাজ্যে সরকারের যে স্বচ্ছতা এই স্বচ্ছতার মাধ্যমে সরকারের সমস্ত ডিপার্টমেন্টের কাজগুলো যেভাবে আমরা করছি তার মধ্যে অবশ্যই অর্থ দপ্তরের এটা সবচেয়ে বড় আমাদের ক্রেডিট। আমাদের যারা আমার সঙ্গে এখানে আমার সঙ্গে বসে আছেন আমাদের ফিনান্স সেক্রেটারি ব্রিজেশ পান্ডে স্যার আমাদের রাকিব চাঁদ সরকার সাহেব সমস্ত যারা মুখ্যমন্ত্রীর অবশ্যই সেখানে ওনাকে ধন্যবাদ দেবো কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিনি ছিলেন এই দপ্তরে ওনাকেও আমার ধন্যবাদ রইল। তো সেই সঙ্গে এই প্রকিউরমেন্টের ব্যাপারটা এই হচ্ছে কি হিসাব করি আমরা আমাদের সরকারের টোটাল ফিনান্সিয়াল ম্যাটারটা যাতে এই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা আমাদের দপ্তরের সমস্ত কাজ টাকা যেগুলো আমাদের ফিনান্সের ডিস্ট্রিবিউশন সিস্টেম টেন্ডারিং সিস্টেম সবকিছু এই প্রকিউরমেন্টের দ্বারা আমরা ঠিক স্বচ্ছতা আমরা এনেছি। 25,000 টাকার ঊর্ধ্বে কোনো টেন্ডার কোনো পারচেজ করা সবকিছু এই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা সেগুলো পারচেজ করে থাকি এবং সরকারি এই বেচাকেনার স্বচ্ছতা আসে এর মধ্যে এবং বিক্রেতাদের একটা মিলিত ভাবে টেন্ডারকে প্রহসনে মানে তাদের মতো ম্যানিপুলেট করার মতো সে ব্যবস্থা
ই প্রকিউরমেন্টের মাধ্যমে থাকে না। এটা বরাবর আমরা দেখেছি, সরকারের কাছে টেন্ডার হবে, একটা বা মিলিত ভাবে করে সরকারের অর্থের অপচয় হয় এবং সেখানে দরপত্র ঠিক থাকে না। তো এইসব ক্ষেত্রে ই প্রকিউরমেন্ট সেই জিনিসগুলোকে আমরা বন্ধ করে এটা স্বচ্ছতা নিয়ে আসতে পেরেছি এবং ক্ষুদ্র মাঝারি শিল্প দিকে কেনা বেচা এটা সাহায্য করে। এই ই প্রকিউরমেন্টের মাধ্যমে সমাজের অন্তিম পর্যায়ে, যেখানে ভারত সরকারের প্রধানমন্ত্রী চাইছেন যে মানুষের কাছে তার রোজগার বৃদ্ধি করা, এবং এই যে সমস্ত সিস্টেমটা এই প্রকিউরমেন্টের মাধ্যমে এই ছোট ছোট শিল্পপতি থেকে সবাই এই মাধ্যমে এই দরপত্রের মধ্যে সাপ্লাইয়ের মধ্যে যুক্ত হতে পারে। এটা মানুষের রোজগারও বৃদ্ধি পেয়েছে, একটু নিম্ন একদম অন্তিম পর্যায়ে মানুষের কাছে চলে যায়। সরকারি পণ্য পরিষেবা বিক্রেতাদের মধ্যে সবচেয়ে বড় কথা যে কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা আমরা সবসময় এটা আমরা বলে থাকি। বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগে সেগুলো ব্যবস্থাপনার চেষ্টা করা হয়, কিন্তু ই প্রকিউরমেন্টের মাধ্যমে যেসব আমাদের সমস্ত দরপত্র যেগুলো আমরা মেনটেন করি, যারা সরকারের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা পারচেস করি, তো সেগুলোর মাধ্যমে ই প্রকিউরমেন্টের কারণে সেখানে কর ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা সেখানে থাকে না। এবং যারা টেন্ডার ফেস করে ই প্রকিউরমেন্টের ই টেন্ডারিং যারা করছে, রেট বড় লম্বা চড়া কাগজের ফাইল নিয়ে দৌড়তে হয় না, অযথা সময় নষ্ট করে যারা টেন্ডারে ফেস করার জন্য যে রাজ্য বা যে দপ্তরে সেখানে আসতে হয় না, অনলাইন সিস্টেমে সেখানে টেন্ডার দিতে পারে, পেপারসের অপচয় হয় না, এবং যার নির্দিষ্ট দর বা যা থাকে সেটা কেউ মাঝখানে জানার মতো তার ছোট্ট একটা তথ্য আপনাদের মাধ্যমে জানাতে চাই রাজ্যবাসীকে যে কোথায় আমরা কি করতে পেরেছি। 2020-21 যে এই টোটাল এই ই প্রকিউরমেন্টের মাধ্যমে 7,730 নাম্বার টেন্ডারস আমরা মিট করতে পেরেছি, এবং তাতে অ্যামাউন্ট কত ইনভলভমেন্ট ছিল 4,399 crore টাকা এই ই প্রকিউরমেন্টের মাধ্যমে টেন্ডারিং আমরা হয়েছে। এবং তার জন্য এটা এরপর আবার যেখানে জিএম এর মাধ্যমে আমরা পারচেজ করে থাকি, সেখানে আমরা জিএম এর প্রায় 2,582 নাম্বার অর্ডার আমরা জিএম এর মাধ্যমে আমরা পারচেজ করেছি, এবং সেখানেও অ্যামাউন্ট ইনভলভমেন্ট কত হয়েছে 52 crore এর ইনভলভমেন্ট ছিল। সব মিলিয়ে 2020-21 এ যেখানে 4,451 crore টাকা সেখানে আমরা এই ই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা করতে পেরেছি। ঠিক নেক্সট ইয়ার 2021-22 এবং সেখানেও প্রায় টোটাল টেন্ডারের নাম্বার ছিল 10,010 নাম্বার টেন্ডার আমরা এই ই প্রকিউরমেন্টের মাধ্যমে আমরা করেছি। সেখানেও অ্যামাউন্ট ইনভলভমেন্ট ছিল 7,335 crore, ক্রমশ বাড়ছে। এবং সেই সঙ্গে জিএম এর মাধ্যমে যেখানে 4,521 টেন্ডার্স আমরা ফেস করেছি, এবং সেখানেও প্রায় 106 crore ইনভলভমেন্ট ছিল। ওই বছরে সর্বমোট 7,441 crore ইনভলভমেন্ট ছিল। ঠিক নেক্সট ইয়ার 2022-23 আপ টু ডিসেম্বর যে হিসাব আছে সেখানে 9,815 নাম্বার টেন্ডার্স আমরা ফেস করেছি, 1,095 টেন্ডার্স আমরা ফেস করেছি, এবং সেখানে 102 crore এবং ইনভলভমেন্ট ছিল। তাও মিলিয়ে 7,373 আপ টু ডিসেম্বর মাস 2022। তো এইভাবে ক্রমান্বয়ে এর ইম্পর্টেন্স এবং স্বচ্ছতা আমরা করতে পারছি, এবং এতে রাজ্যেরও অর্থ এবং মানুষ সেখানে যার যার প্রয়োজন সেখানে কোথাও কোনো প্রেশার থাকে না, এটা স্বাধীনভাবে যে যার ইচ্ছা থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিডার তার মধ্যে আমরা অ্যাটেন্ড করার সুযোগ আমাদের মধ্যে এসেছে। এবং এর বাইরেও দেখুন, এর মাধ্যমে শুধু একটা টেন্ডারিং সিস্টেম নয়, রাজ্য সরকার যে সমস্ত স্যালারি থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে যে অর্থ খরচ করা হয় সেগুলো আমরা টোটালি আমরা এই ই পেমেন্টের বাস্তবায়ন আমরা সেভাবে আমরা করছি। এতে টোটাল 80.13% আমরা টাকা ই পেমেন্টের মাধ্যমে আমরা করে থাকি। এবং এর মধ্যে সবচেয়ে এই বড় কথা হচ্ছে এখানে শুধুমাত্র যারা পেনশন পায়, যারা রেগুলার এমপ্লয়ি পেনশন পায়, শুধু এইটা আমরা এখনো এটার মধ্যে অন্তর্ভুক্ত আমরা করিনি, এবং এটাও সহসা সেটা করার জন্য ব্যবস্থা চলছে। আগামী দিন 100% এটা থাকবে।
এই যে আমাদের এই ব্যবস্থাপনার জন্য ক্যাক মানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল থেকেও আমাদের এই অর্থ বছরের এই স্টেট ফিনান্স সার্টিফিকেট খুব প্রশংসার সঙ্গে আমাদের এটা গ্রহণ করা হয়েছে এবং প্রশংসিত করেছে, যেটা আমরা সঠিকভাবে সরকার আমাদের অর্থ দপ্তর সেটা মেনটেন করতে পারছে। এবং আরো কয়েকটা যেখানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল আরো উল্লেখ করছে সমস্ত 64টি কন্ট্রোলিং অফিসার ই প্রাপ্তি এবং ব্যয়ে 100% হিসাব এজি সাথে মিলিয়েছে এবং এটা এই রাজ্যের সরকারের এটা একটা বড় ভূমিকা আমাদের অর্থ দপ্তরের এবং সেটা আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। নেক্সট 2022-3 অর্থ বছর রাজ্য সরকার বিচক্ষণতা অধিক মূলধনী ব্যয়ের সাথে আর্থিক ব্যবস্থাপনা খুব ভালোভাবে পরিচালনা করেছে। তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুবিধা সুযোগ সুবিধা বাড়িয়েছে। আপনারা জানেন কর্মচারীদের পেনশন প্রোগ্রাম বলেছি, ডিআরডব্লিউ যেখানে যারা কর্মচারী অঙ্গনারী কর্মী আছে, আশা কর্মী আছে, পার্ট টাইম কর্মী আছে, পার্ট টাইম পাম্প অপারেটর আছে, এই সমস্ত কিছু আমরা এই কৃষকতার আওতায় আমরা আনতে পেরেছি। কোথাও কোথাও বলার কোনো সুযোগ নেই, কোথাও প্রশ্ন রাখার সুযোগ নেই, যার যেটা প্রাপ্য যেটা সঠিক সেটা আমরা এর মাধ্যমে আমরা করতে পেরেছি। এবং অর্থ বছরের মোট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যেখানে আমরা ছিল এই অর্থ দপ্তরের কিছু অ্যাচিভমেন্টের কথা বলছি, আমরা কিভাবে এই পুরস্কৃত হই। যেমন আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার পরিমাণ ছিল 2021-22 অর্থ বছর ছিল মাত্র 1423 crores। এতে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্রমশ বাড়ছে এবং এটা আরো বেশি বাড়বে। আপনারা সকলে জানেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে টোটালি অ্যাসেট ক্রিয়েট করা হয় এবং সেই মাধ্যমে যতটা করা যাবে এবং তার মাধ্যমে কি হবে, রাজ্যের ডেভেলপমেন্ট অনেক বাড়বে এবং সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট, যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, যত এটা সম্পর্কে আমাদের হবে, তত আমাদের এমপ্লয়মেন্টের সংখ্যাও বাড়বে। অর্থ দপ্তর সেই জায়গাতে ক্রমান্বয়ে প্রত্যেক বছর যেখানে 1423 কোর্স থেকে 2070 কোর্স আমরা বেড়ে এক বছরে প্রত্যেক বছর সেটা বাড়তে যাবে, ক্যাপিটাল ভিতরে করতে থাকবে। তো এই সাথে এইভাবে আমাদের অর্থ দপ্তর কাজ করছে বিভিন্ন ট্যাক্স কালেকশনের ক্ষেত্র, যে আমরা দেখেছি যে আমরা যেটা টোটাল আমরা কালেকশন আমাদের নিজস্ব ওন সোর্সে যে কালেকশন হয় সেটাও আমরা প্রায় 15% আশপাশ আমরা গত বছরের অর্থ বছর থেকে আমরা অনেক বৃদ্ধি করতে হবে। সর্বমোট আমার বক্তব্য হচ্ছে এইটা যে অর্থ দপ্তর সমস্ত দায়িত্বের সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে যেখানে আমাদের সরকার কাজ করছে, এতে শুধু নর্থ ইস্টে কেন ভারতবর্ষের মধ্যে একটা সুনামের সঙ্গে আমাদের দপ্তর কাজ করছে এবং আমি সমস্ত আশ্বস্ত করতে চাই আগামী দিনও আমরা আরো বেশি স্বচ্ছতা আরো যেখানে রয়ে গেছে বাকি সামংসিরা তাংনাই রবাই চপরক জাখা সবাই শুক্রবাই ফানখ্লাই রাং পয়সা তলাঙি থাংবাইখা পাতিমং ধর্মনগর মন্ড্রন হাতিও साल कथां कथांगो खुंसा फालनगर चपरखा सामुसिया तांगनि रok सबाय शुक्रबार कलंका फालनकनि मानिखनि ते शेकप्रबि तलंका केस रांगबो पातिका साग्राबाय हांको धर्मनगर थानाबाय खबजाक मन्तला हातिओ पातिमानि कक्तमारि सेमनका सांसाल दिबुनि दामनि हा तामनि जरबो मन्तला हातिनि बेपार खायने सञ्जय हुरनि पूर्णिमा एन्टारप्राइज फालनगो सामुसिया तांगनि रok चपरखा फालनकनि बुगा साइमान साबे सिनिनो सरनि रतुये बनो बुनानि चाइतोके खारै यखा यागुलो सामुसिया तांगनि रok फालनकनि मानिखनि सबाये रांखक 40 साइनि सिमि 25 साइ रां तलांगि थांका यांगो फालनकनि बुगाते आमचिन लुकुरक हांकोनि पुलिस सुपारनो खबै धर्मनगर थानानि उसिते थानाव कोक्तमा रहमानि यागुलो दामसानि यागुलो पातिमा थायो थांगि सयका बीट पुलिसनि खरकनि कन्स्टेबल यागुलो आमचिनि लुकुरक फान खाइजागे कन्स्टेबल नो खबै पातिमा थायो थांगि सयका खरकसा एसाइ पातिमानि तै साइमान तफना पुलिस फालनकनि बुग्रा न सुइमुंगब्लाय रुबै थानाव कक्सि जाननि साका यागुलो आबन्तै जलिमा फुनुका फालनकनि बुग्रा साल कथां कथांगो अमहाय पातिमुं पातिउइ तंगिबो बाइके थानाव थांगै सुइब्लाय रुबै कक्सि जाना कक सावै दं दलिनि गोसार रगो सामुसिया तांनाय रगबाय यक याहंके दलियो तंनायते गुबुनि बरक बो कातिमुं गरै बिसि 1998 नि सिमि मन्तला हातिओ फालनक रुबै बानियाख्लै फेमानि मुसा अमहाय पातिमुं पातिया एनि बागै सामुसिया तांनाय रगनो नायतुगै क्राक माजारनानि सानमुं दिसाका ताबु नायथेंका हाबं तांफरो आबन्ते ताव तांबतang नाहरनो করলাম এসপিরে ফোন করলাম আপনারা আইছেন আমার কাছে আজ পৌঁছান আমি আপনি এও আপনার ডায়েরি কই কিছু নাই আপনার আছে আছে হ্যাঁ
কই স্যার আপনার ডায়েরিটা স্যার? কই স্যার আপনার ডায়েরিটা কই স্যার? এটা তো আপনার নাম আমার নাম লিখে কিতা করবেন স্যার? আমি আপনি কিচ্ছু কমপ্লেন দিলাম, কমপ্লেনটা ওইটাই পাইলাম নি। একটা সাক্ষী টাক্ষী সব এখানে আছে। একটা শিশু দুধের শিশু বলিছে 1 ঘন্টা ধরে স্যার, আর আপনারা এখন আয়া কইরেন কেন হইছে প্রথম আইছে আর প্রথম এমন চন্দ্র কাকার আগে হইছে ওই এবারে এমন বাইরিয়া নষ্ট করে দিছে সব ফালাই দিল। ও কারা এসেছিল? দুইজন। কি নিয়ে এসছে ওরা? ডান্ডা। ডান্ডা গাড়ি দিয়ে এসছে নাকি? এসে কি করলো দোকানে? টোটাল ভাঙচুর করেছে? তুমি দেখেছো না? তোমার নাম কি? মহানাথ চক্রবর্তী। তুমি কি দোকানে এসেছিলে জিনিস নিতে? আর তোমার সামনেই হয়েছে না? অ্যাকচুয়ালি আমি রোজ যেরকম দোকানদারি করি সেভাবে আজকেও দোকানদারি করার আসলাম। তো আমার এমন টাইমে 3-4 জন কাস্টমার ছিল, এখানে একটা ছোট্ট একটা বাচ্চাও ছিল। তো হঠাৎ দেখলাম কয়েকটা ছেলে আসলো, মুখে কাপড় টাপড় বাঁধা, হাতের মধ্যে লোহার রডের টুকরা নিয়ে হঠাৎ এসে ওই যে মার কয়া ওই ছেলেটাই মানে এভাবে আঘাত করলো। তারপরে এই দেখুন চেয়ার, এই চেয়ার দিয়ে আমি চেষ্টা করেছিলাম ওদেরকে রোখার জন্য, বা হাতের সামনে আমার কেচি টেচি সবই ছিল, বাট আমি তো জানি না, প্রিপেয়ার না এইভাবে হতে পারে। দোকানদারি 98 থেকে কেন দোকানদারি করছি, ফার্স্ট টাইম এরকম কোনো একটা কিছু দেখলাম যে এইভাবে মুখ টুক বেঁধে দিনে বেলা দোকান থেকে ক্যাশ থেকে, দেখুন এই ক্যাশ দেখুন, এই ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে। অনেক টাকা ছিল দোকানের, সকাল থেকে যা সেল হয়েছে সব টাকা নিয়ে গেছে। তারপর দোকানের ভাঙচুর একটু দেখান, আপনি দেখান এদিকে। হ্যাঁ, ভাঙচুর করলো, ফ্রিজের মধ্যে আঘাত করেছে, বাট ফ্রিজটা ভালো ছিল গতিকে কিছু করতে পারেনি। যদি এইভাবেই অবস্থা চলে তাহলে আমরা কিভাবে চলবো ভাই বলুন? আমরা অ্যাকচুয়ালি এই দোকান দিয়েই সংসার চালাই। তারা কজন এসেছিল এখানে? অ্যাকচুয়ালি তো আমি খেয়াল করিনি, অ্যাকচুয়ালি কয়েকজন এখানে এসেছে। আসার পর আমি ভাবলাম যে আসতে কাস্টমার তো আসতেই পারে, উমার এইভাবে যখন রডটা যখন গিয়ে করলো তখন আমার মনে একটা কীরকম লাগলো, তাই আমি চেয়ারটা সঙ্গে সঙ্গে নিয়ে এটা প্রতিরোধ করার চেষ্টা করেছি। এই জায়গাটা কোন জায়গা? এটা জেল রোড মনতলা বাজার। মনতলা বাজার। আপনার নামটা? আমার নাম সঞ্জয় হোর। আর দোকানের নামটা কি আপনার? দোকানের নাম পূর্ণিমা এন্টারপ্রাইজ। আচ্ছা, এই প্রকাশ্য দিনের বেলায়? হ্যাঁ স্যার, আমি আর কি বলবো। বাইক শিকক আকার তাবুক তুরুক তুরুক মাজাবাই তংবায় পুলিশ ni সাক্ষার মুম্বাই শিকক খবই বাইক খুংব্রৈ রুতগৈ গাড়ি মানখা আগরতলা রেল স্টেশন খকজাকমানি বাইক হুইজাক রুতগৈ গাড়িজাক পুলিশ ताबुनि जराबो जतने सिलाय खगजंगमानि मानिनि बिसिं ओंखा बाइक खगजंगमानि जिसा थायफान थानि बाइक बेतन खांके बाइक लक सबाय खगजंगमानि आबहाय पातुमं सालब्रम से ओंगै तंसिबो आ बाइक रनो ब्रो तनि हुइतनि बाइक आबनो रुतुकजाक पुलिस पाइथागो पुलिसनि ओ नायरुतु मुंगो मानखा खुंब्रै बाइक सावि मानखा खगजंगमानि बाइक हुइजाक आगरतला रेल स्टेशन मानिखा खुंब्रै बाइक मानिखा आसक सिमिया तोतन दास मुंगै मुंगनां शिকক आकानो बाहाय रमखा पुलिस बिनि लगी खुंब्रै बाइक रमखा मानजांमा बाइक नि बिसिंगो खुंताम ओंखा आगरतला रेल स्टेशन मानमानि तै खुंसा ओंखा बेलतले आमसे मानमानि अपाति नुनतगि खुखेंगा एसडीपीओ अजय कुमार दास রিসেন্টলি অনেক বাইক চুরি হওয়া শুরু হয়েছিল। তো লাস্ট 1 উইকে কিছু আমরা বাইক চোর ধরেছি, কিছু রিকভারও হয়েছে। এখন যে রিসেন্টলি যে লাস্ট 1 উইক 10 ডেজের মধ্যে যে বাইকগুলো চুরি হচ্ছিলো, তো একটা সাসপেক্টের উপরে আমার ডাউট ছিল। তো টুটন দাস, বাবার নাম ভানু দাস, এই ক্যাম্পার বাজার গাজারিয়া বাড়ি। ওটা আমরা আটক করেছি। আটক করে আজকে এখন পর্যন্ত যে প্রিলিমিনারি ইন্টারোগেশনে 3টা বাইক আর একটা স্কুটি আমরা রিকভার করেছি। এটা থানা নিয়ে যাচ্ছি। নম্বর দেখে তো মানে আমাদের মানে রেকর্ড হিসাবে আছে, বাকি আমরা ওনাদের কন্ট্যাক্ট করে এখন ফার্দার ইন্টিগ্রেশন করো, আমরা রিমান্ড চেয়ে করে বাকি বাইকগুলো উদ্ধার করা যায় কিনা। মূলত যা বোঝা যাচ্ছে এগুলো ইসের জন্য মানে বর্ডার পার করাতে পারেনি, এগুলো রেখেছিল হয়তো সম্ভবত পরবর্তীকালে করার একটা প্ল্যানিং ছিল। বাকি অন্য আরও গাড়িগুলো যেগুলো আছে এগুলো লোকেশন কি ওগুলোকে বর্ডার পার করিয়ে দিচ্ছে কি এখানে এখন কোথাও লুকিয়ে রেখেছে, এটা জানার চেষ্টা করা হবে। কোন কোন জায়গা থেকে স্যার চুরি হয়েছিল জানা গেছে? বেসিক্যালি এই বাইকগুলো বিশাল মাঠ আর বিগ বাজারের সামনের থেকে যে বাইকগুলো চুরি হয়েছে এই দুটো লোকেশন। এখানে আপনি দেখছেন একটা মাস্টার কি আছে, এটাতে খুলে যায়।
তো সবাই দামি বাইকটা তো কিনে একটা এক্সট্রা লক সেফটি করার উচিত। আর এই বাইকগুলো যে প্রত্যেকটা বাইকের গাড়ি পড়ে থাকে বাড়ির, আর এটা একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হয়, কেন কি এরা তো এটার অ্যাডভান্টেজ নিচ্ছে আর চুরির বাইকগুলো লুকাতে সক্ষম হচ্ছে। তাছাড়া সবাই এক্সট্রা একটা লক বাইকে রাখলে আমরা ভালোভাবে সিটিজেনদের অ্যাপিল করবো, কেন কি এগুলো সব তো ড্রাগ অ্যাডিক্ট, এদের জন্য তো চুরি করা অনেক বড় কথা না। তো আমাদের নিজের পার্সোনাল সেফটির জন্য একটা এক্সট্রা লক রাখলে ভালো হয় প্রত্যেকটা বাইকের মধ্যে। যাই হোক, কিছু তো আজকে উদ্ধার করা গেছে, বাকি এখন দেখি ইন্ট্রোগেশনে যদি আরও কিছু উদ্ধার করা যায়। কোথায় কোথায় থেকে বাইকগুলোকে আপনারা রিকভারি করেছেন ওকে জিজ্ঞেস আমরা দেখুন আগরতলা রেলওয়ে স্টেশন চত্বর থেকে 3টে করেছি, আর এখানে বেলতলি যে এরিয়া আছে রিনগর 9 নম্বর রোডে কালীবাড়ির পিছনে একটা উদ্ধার হয়েছে। আচ্ছা, ওর কাছ থেকে কিছু জানা গেছে কেউ পারে মানে বর্ডার পার করছে বা কিছু? নাম তো পেয়েছি, এখন তো তদন্ত স্বার্থে এটা বলা মাস্টার মাইন্ড কি ওই না, মাস্টার মাইন্ড আরও হবে, এখনও আমরা এটা আপনাকে ডিসক্লোজ করতে পারবো না, ইনিশিয়াল স্টেজ তদন্ত চলছে, সবার উপরে অ্যাকশন হবে। অনেকগুলো চুর ধরেছেনও এবং অনেকগুলো বাইকও রিকভারি হয়েছে, তারপরও চুরের উপদ্রবটা কমছে না। এটা বেসিক্যালি চুরিটা হচ্ছে যারা করছে এরা ড্রাগ অ্যাডিক্ট, এরা নেশা স্পন্সর করার জন্য নিজের নেশার জন্য চুরি করছে। এটা যারা অন্য লোক যারা উপযুক্ত আছে তাদের ধরা দরকার আছে। আর এইটা যতক্ষণ আমরা ড্রাগসের যে অ্যাডিকশনটা কম করতে পারবো না টাউনে, এরকম ছোটো মোটো চুরি তাছাড়া বাইকের চুরি এটা কন্ট্রোল করা মুশকিল হবে। আমাদের দুদিকে কাজ করতে হবে, একটা ড্রাগ অ্যাডিকশনটা নিয়ে অ্যাওয়ারনেস করা, ওটা রেস্ট্রিক্ট করা, আর সঙ্গে সঙ্গে চুরি, দুটো একসঙ্গে প্যারালালি না করলে এটা কন্ট্রোল করা একটু। আরও কি রিকভারি করা কোনো মানে রয়েছে আপনার কোনো আশা? আমরা চেষ্টা করছি যে আরও কিছু রিকভারি করতে পারি। থ্যাংক ইউ। Kamiam chi tongnai ti prasarni bagai beleno koktwma kaham reng pornani kusugreng sringnani bagai phataro thangai hakchalo thangai srengna nanglia rang pusa bialon tuyei khorok mimna bo nanglia nini nok duglamni ganao no manthungnai kaham reng sringnani sep mandei kairei Don Bosco English medium reng nogo mandei Don Bosco songsajakmani yakuli simi lai thangnai kisasek bisiromoi madhyamik tei kuchuk madhyamikni final amjumung rogo kaham mungkhari manai record khlai tabo ringnok mung kaham manai tongo 2019-20 BC madhyamik amjumung rethani 100% pass khlai baikha 2021 BC wo khorok nichichar sringnai rok madhyamik amjumungo asukmani khorokni 90% khorokchiba 80% tei khorokdok 70% mark manai pass khlaikha 2022 BC wo khorok thamchisa amjumungo asukha aboni bisingo khoroksi first division mankha khorok nisi second division tei third division mankha khoroksa kuchung madhyamik amjumungo khorok chibrui amjumungo asukha aboni bisingo khorokni first division tei khorok chisa second division supplementary wo tongo khoroksa abo haikino rungnogo bisi kaham result khlai tongo abo simia rungsringmani logi sakdok mangdok kaham tonna bagai juda thung batai mungbo thungrejago hukumu mukumu rijak rijapung musabung bufang wapang kayei tongkhor kukruk tonnani sringnai rokni bisingo sisarmung pandabo khlaijago sringnai rokni bagai simia sringri paijak samung mani rokni bagai bo phorengoi ajinani sep kam tongo gotal recruitment langai tongo maths science geography tei computer no tei nini rungmung tongkhe chukmari post graduate ni logiwo BA tongkhe o sep kam ningbo nawi mano nini koimung balai rohna bagai email tei kringi mano email engkha dbs monday19@gmail.com rungnogo sringai kaham result khaimani logi study tour rokbo tlangjagi tongo tebo kaham koktwma engkha sringna bagai rang puisa bai bial bai kasujagi tongkhe bigra chugya nukhungrok wanana nanglia rang kisa baino te EMI ni bisingtibo porina sap nahare mano haike te tamuni leri tongsi daktino jengbai kringdi
Koktwma rakha hangkor tangkhang Dr. Bishal Kumar dakino koila shahar berikiri naito khlaina bagai samung chengi rejangnai aboni bagai hangkor tangkhang Dr. Bishal Kumar shaka paithani kha kahamya phari rohormani shalo hangkor pha Dr. Bishal Kumar koila shahara tongnai lukuroni bagai Koktwma kaham shawi kelangka dakino koila shahara berikiri hampraini samung khlaijangnai hini shaka hangkor pha Dr. Bishal Kumar urokoti hangkorni hangkor phani barja manmani yagulo Wilani Shalono, Hangkor Fani, Habanogo Joto Tanghorono to Yoklam Panda Klaishaka. Habani Shamung Tangai Engay, Tomung, Gobibe Shamung Tangai, Bororongi Jungzalono, Shupungi Shamung Klai Tangmanke, A Hangkor Tebo Buskam, Tangnai. Abani Lama Kashano, Shungjoto, Barjano Kubi. Baike, Rakugay Mankese, Nishaka. Yagulo Bini Kabama Hamkani Shamorog Nubay, Boroni Kawo, Haimani Taka, Dr. Bishal Kumar. Talbani Bishingono Hangkor pha Dr. Bishal Kumar ni transfer ungmanot khnai lukurok boshi naharmanlia tini Swrangchalo Hangkor pha Dr. Bishal Kumar bai malanya thangke khoroksa buri tei khoroksa shikili sirigi kablai bokha a jorawo paithakni khakahamiya pharma shalo manjaknai kokthungnai rongni mangpliwo kasai phikya yagulo Dr. Bishal Kumar no khakahamiya pharmani yagulo kokthungnai rongni bwskango shaka koila shahoro Monobeli Chablum Funamura Chablum Unokotitei Kaura Bilo Kaibri Berekhi no Tuyi Hamkrai Klaijangnai Aboni Bagai 60 crore rang Datino Rohajangnai Aboni Bishingo 12 crore rang Unokotini Bagai Rejaknai O Kokhtwma Khnai Koila Shahorni Lukurok Belakino Tongthokjaklai Always be in our heart and prayers. Farewell, some this phase of life, but not from our heart. Rakshalo ambasha puri porishadni luaji Mumbai phutphat kari ambasha shnamna bagai ya prishajaka ambasha puri porishadni deputy CEO Shamiron Rai Khobai puri porishadni adungrok ambasha berai naikha Swrangchalo ambasha puro porishadni lobajungbai lahargana giniwo raita setike bania khlaitona noroni bagai naituma ongorka puro porishadni deputy CEO Shamiron Rai khobai puro porishadni kubuni tangporo ambasha hatiwo naituma ongorka hatiwo ongkori faloni juda juda manikhnei lahar rogo raita setike ri tonai rokno norkha te borokno paithakni raktama bo khairjaka Jero raita setike laharo manikhnei tonoi malkhungro parking khlai tonai ronobo tisawitlangjaka Kokthwma ni bwskango deputy CEO Shamiron Rai saka raita setike laharo bania khlai tonai rokno norani bagino o naitukmungo ongkhorjaka bwskani salabo omhai naitukmung choyaino khlaijagi tongnai Jero raita setike lamabo bania khlai tongnai borokno kebengai tangbotang naharjaknai ambasono naithok samnani bagino o tangbotang naharjaka ani saikhnaraka যে অবৈধ নির্মাণ আছে পুরো পরিষদের মাঝখানে বাজারে আমরা সেগুলো সরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি প্রাথমিকভাবে আমরা তাদেরকে 3 দিনের জন্য একটা নোটিশ দিয়েছিলাম সরিয়ে নেওয়ার জন্য কিন্তু দেখা গেছে যে এরা কেউই এটা সরায়নি স্ট্রাকচারগুলো এখন আমাদের লোক দিয়ে আমরা সরানোর কাজ শুরু করেছি আমবাসা পুর পরিষদ এখানকার জনগণের কাছে দায়বদ্ধ পুরো পরিষদ ট্যাক্স কালেকশন করে ট্যাক্স নেওয়ার সাপেক্ষে আমাদের পরিষেবাও দিতে হবে জনগণ যাতে সুষ্ঠু পরিষেবা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে পায় আমাদের পরিষদ থেকে পায় সেটা সুনিশ্চিতকরণের জন্য আমরা বেরিয়েছি এবং আজকে আমরা বাজার পুরোটাই পরিষ্কার করে নেব এবং পরবর্তী সময় আরও যেই এরিয়াগুলিতে ইলিগ্যাল অকুপাই করে আছে তাদেরকে আমরা সরিয়ে দেব এবং আমবাসা পুরো পরিষদ এলাকাকে স্বচ্ছ সুন্দর এবং জনগণের কাছে যাতে সুষ্ঠু পরিষেবা পায় পরিষদে সেটা আমরা সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ এবং আমরা সেই কাজটা করি দোকান ব্যবসায়ী যদি কয়েকদিন পর যদি আবারই সেই করে তাহলে আপনি কি আবার আমরা পদক্ষেপ নেব এবং আরও ড্রাস্টিক পদক্ষেপ নেব সেক্ষেত্রে কোনো জরিমানা কি করা হচ্ছে এদেরকে আমরা দেখছি কী কী করা যায় প্রাথমিকভাবে আগে আমরা প্রথম কাজ শুরু করলাম তার এফেক্টটা কী আসে আমরা সমস্ত বিচার বিবেচনা করে আইনের যে বিভিন্ন ধারাগুলো আছে সেগুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা কাজ করব তবে এই পুরো পরিষদ জনগণকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং তার জন্য যে কোনো মূল্যে যা করতে হয় সেটাই করবে Tabusak zorani Kokborok Koktwma ase zorana kubuni na kumani Koktwma ron bagai chewoi naitongi Swrangchati 24 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত চলবে 41তম আগরতলা বইমেলা হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলায় 24 মার্চ থেকে 5 এপ্রিল এই 13 দিন পুস্তকপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে থাকবে বিনামূল্যে বাস পরিষেবা
মেলায় যাবার জন্য বাস ছাড়বে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। সব বাস বটতলা নাগেরজোলা হয়ে মেলা প্রাঙ্গণে যাবে। ফেরার পথে মেলা প্রাঙ্গণ থেকে বাস নাগেরজোলা বটতলা হয়ে রাধানগর বাস স্ট্যান্ড, চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ফিরবে। বাস পরিষেবা প্রতিদিন দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত থাকবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।